তৃতীয় এপিসোডের শুরুতে দেখা যায় হানকিয়ং একজনের কাছে হানুল সম্পর্কে জানতে চাচ্ছিল। ওই লোকটা বলে যে আপনার হানুল সম্পর্কে বেশি কিছু জানতে চাওয়ার চেষ্টা না করাই ভালো হবে, কেননা এটা আপনার জীবনের ঝুঁকি হতে পারে। এরপর হানকিয়ং হানুলকে তার সাথে দেখা করার জন্য ডাকে। হানুল এসে তাকে পার্সোনালি ডাকার কারণ জিজ্ঞেস করে। এরপর দৃশ্য সেখানে চলে যায় যেখানে ঘামিন মেয়েদের ক্লাসরুমে ঢুকে পড়েছিল। সে লজ্জা পেয়ে বেরিয়ে যায় এবং সেহনকে বলতে থাকে, আমি তো জিউকে চিনি না, ওর চেহারা দেখিনি। ঘামিন এখানে খুবই লজ্জা পাচ্ছিল মেয়েদের সামনে যেতে। তখন ক্লাসরুমের ভিতর থেকে একজন জিউকে ডাক দিলে ঘামিন আর সেহন জানালা দিয়ে দেখার চেষ্টা করে জিউকে। এরপর সেহন বলে জিউর কথা ভুলে যেতে, কেননা জিউ হিয়নোর টুইন সিস্টার ছিল। ও স্টাডি গ্রুপে জয়েন হবে তা তো হতেই পারে না। ক্লাসে দেখা যায় মিহি নামের এক মেয়ে জিউকে বুলি করছিল, কারণ সে জিউকে লাঞ্চ মেনু তার টেবিলে রাখতে বলেছিল, যেটা জিউ করেনি। পাশে জিউর ফ্রেন্ড হিয়নের ওপর মিহি হাত তুলতে গেলে জিউ মিহির হাত আটকিয়ে ধরে। তখন মিহি রেগে গিয়ে জিউকে মেরে মাটিতে ফেলে দেয়। মিহি তাদের স্টাডি প্ল্যান দেখে খুবই ঠাট্টা করছিল। এক পর্যায়ে মিহি তাদের স্টাডি প্ল্যানের ওপর চুইংগাম ফেলতে গেলে ঘামি সেটা তার হাতে নিয়ে নেয়। সেয়ন তো খুবই অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কোন ফাঁকে ঘামিন সেখানে গেল। ঘামিন সেখানে গিয়ে জিউর স্টাডি প্ল্যান দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। তখনই গিউজিন নামে একটা ছেলে এসে ঘামিনকে বলতে থাকে, তুমি তো সেই ছেলে না যে হিয়নুকে নকডাউন করেছিলে? তুমি আমার গার্লফ্রেন্ড জিউর সাথে কি করছো? ঘামিন কিছু না বুঝে স্টাডি গ্রুপের কথা বলতে গেলে সেয়ন ঘামিনকে নিয়ে যায়। গিউজিন জিউকে বলে, তুমি অন্য ছেলেদের সাথে কেন কথা বলছো? জিউ খুবই বিরক্ত হয়। গিউজিন জিউকে মারতে চাইলে জিউ হাত পাতে। তখনই ঘামিন গিউজিনের মুখে চুইংগাম ছুঁড়ে মারে। ঘামিন বলতে থাকে, তুমি তো বলেছো ও তোমার গার্লফ্রেন্ড। এরপর গিউজিন রেগে গিয়ে ঘামিনের সাথে মারামারি করতেই যাবে। তখনই ডিসিপ্লিন কমিটি থেকে গিউজিনকে ডাকা হলে সে ঘামিনকে কিছু না বলেই চলে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সেয়ন ঘামিনকে বকছিল। সে বলছিল, তোমার কি দরকার ছিল ডিসিপ্লিন কমিটির মেম্বারদের সাথে ঝামেলা করার? এখন তো আমরা সমস্যায় পড়ে যাব। ঘামিন আসলে এইসব ব্যাপারে কিছুই জানতো না। তখন হিয়ন তাদের সাথে দেখা করতে আসে। হিয়ন বলে যে আমি জিউর নামে স্টাডি গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। জিউকে প্রতিনিয়ত বুলি করা হয়। কারণ হিসেবে হিয়ন বলে, একদিন ক্লাসে মিহি গিউজিনকে সুদর্শন বলছিল, যা শুনে আমার হাসি এসে পড়েছিল। এরপর থেকে তারা আমাকে বুলি করত। একদিন তারা আমার টাকা ছিনিয়ে নিলে জিউ তাদের থেকে আমার টাকা নিয়ে দেয়, কিন্তু জিউকে এই কারণে বুলি করা হয় না। আসলে জিউর ভাই হিয়নও একদিন ইম্পর্টেন্ট একটা জিনিস ডেলিভারি করার জন্য যাচ্ছিল। তখন কিছু ছেলে এসে তাকে লুট করে নিয়ে যায়। এরপর হিয়নু গিউজিনের কাছে টাকা ধার চাইলে গিউজিন তাকে শর্ত দেয়। শর্ত অনুযায়ী হিয়নু এটিএম থেকে টাকা লুট করে আনলে গিউজিন তাকে টাকা দিয়ে দেয়। তবে সে হিয়নুর ভিডিও করে নেয়। এরপর গিউজিন সেই ভিডিও দিয়ে জিউকে ব্ল্যাকমেইল করা শুরু করে। জিউর পরিবার বলতে হিয়নু ছাড়া কেউই ছিল না। এরপর থেকে জিউকেও বুলি করা হচ্ছে। হিয়ন বলে, জিউ আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি আমার ট্রান্সফার হওয়ার আগে জিউর জন্য কিছু করতে যাই। ট্রান্সফারের ব্যাপারটা হিয়ন জিউ থেকে সিক্রেট রাখতে বলে। এরপর সে আরো বলতে থাকে, আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যেভাবেই পারো হিয়নুর ভিডিওটা ডিলিট করে দাও, আর আমার বদলে জিউর সাথে স্টাডি করো। ঘামিন এই ব্যাপারে সেয়নের মতামত জানতে চাইলে সে ইতস্তত করতে থাকে, কিন্তু হিয়নের ইমোশনাল ফেস দেখে সে আর না করতে পারে না। পরে যখন হিয়ন বলে যে ওই ভিডিওটা ডিসিপ্লিন কমিটির কক্ষে পাওয়া যাবে, তখন সেয়ন আবারও না করে দেয়, কেননা সেখানে যাওয়া খুবই বিপজ্জনক ছিল। অন্যদিকে গিউজিন কিছু ছেলেদের সাথে হিয়নুর ভিডিও সম্পর্কে কথা বলছিল। এইখানে জানা যায় গিউজিন হিয়নুকে যেই টাকা দিয়েছিল সেই টাকা আসলে হিয়নুরই ছিল, আর এই সব প্ল্যান হানুলের ছিল, যা লুকিয়ে লুকিয়ে ঘামিন শুনে ফেলে। এবার দৃশ্য হানুলের দিকে শিফট হলে হানুল হানকিয়ংকে বলে, হিয়নু কোথায় তা আমাকে কেন জিজ্ঞেস করছেন? হানকিয়ং বলে, তুমি আর হিয়নু তো ক্লোজ। তখন হানুল বলে, আমি কারোর সাথেই ক্লোজ না। এরপর সে বলে, হিয়নু তো গিউজিনের কাছে টাকা ধার নিয়েছিল, যেটা সে এখনো পরিশোধ করেনি, হয়তো কোথাও পালিয়ে গেছে। তখন হানকিয়ং বলতে থাকে, আমি জানি ও তোমার জন্যই পালিয়েছে। তুমি ওকে আমার ঘরে পাঠিয়েছো, তুমি ওকে বাধ্য করেছো খারাপ কাজ করতে। এরপর হানুল বলে, শুধু এই জন্যই আমাকে ডেকেছিলেন এখানে? আপনি স্টাডি গ্রুপ শুরু করেছেন শুনে ভেবেছিলাম আপনি অনেক ইন্টারেস্টিং হবেন, কিন্তু আপনি তো বোরিং। হানুল যাওয়ার আগে আবারও বলে যায় হিয়নুর খোঁজ না করতে, এটাই তার জন্য ভালো হবে। যা শুনে হানকিয়ং বলে, কাউকে দেখে বাহ্যিকভাবে হতাশ লাগতে পারে, কিন্তু তার মানে এই না যে সে হাল ছেড়ে দিবে। অন্যদিকে ডিসিপ্লিন কমিটি রুমে তাদের ক্যাবিনেট থেকে আওয়াজ আসায় তারা সেই দিকে গেলে ঘামিন সেখান থেকে বের হয়ে তাদের সাথে ফাইট করতে থাকে। সবার সাথে কাজ সেরে গিউজিনের সাথে ফাইট করতে যায়। এখানে গিউজিনও কম ছিল না, সে ঘামিনকে তুলে আছাড় মারে।
তবে খামিন ইউএসবি ড্রাইভ হাতে পেয়ে যায়। এরপর সে গিউজিনকে অজ্ঞান করে চলে আসতেই নিচ্ছিল, তখন সেখানে আরো কিছু ছেলে এসে পড়ে এবং রুমে সবাইকে অজ্ঞান দেখে খামিনের সাথে ফাইটিং শুরু করে দেয়, যা দূর থেকে সেয়ন আর হিয়ন দেখছিল। সেয়ন খামিনকে বাঁচানোর জন্য হিয়নকে বলে, আমরা একটা মিথ্যা ঝগড়ার নাটক করব। ওরা যেহেতু ডিসিপ্লিন কমিটির, আমাদের ঝগড়া শুনে ওরা এখানে চলে আসবে আর এই ফাঁকে খামিন পালাতে পারবে। তাদেরকে একসাথে আবার জিউ দেখে ফেলে। খামিন বাকিদের সাথে সেই লেভেলের ফাইটিং করছিল, এক পর্যায়ে তার পকেট থেকে ইউএসবি ড্রাইভটা পড়ে গেলে সে ওইটা আবার নিয়ে নেয় ঠিকই, কিন্তু বাকিরা তাকে এমনভাবে চেপে ধরে সে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না। গিউজিনের যখন জ্ঞান ফিরে তখন সে তাদেরকে বলে খামিনকে ছেড়ে দিতে, কেননা হিয়নুর ভিডিওটা অলরেডি তার কম্পিউটারে সেভ করা ছিল। গিউজিন বলে এখন একটা মাত্র ক্লিক করলেই হিয়নুর জীবন ধ্বংস হয়ে যাবে। গিউজিন ভিডিওটা ইউটিউবে আপলোড দিচ্ছিল, খামিন চেষ্টা করেও কিছু করতে পারে না। অন্যদিকে দেখা যায় জিউ সেয়ন আর হিয়নের কাছ থেকে সবকিছু জেনে গিয়েছিল, তার জন্যই এইসব ঝামেলা তৈরি হয়েছে বলে সে ডিসিপ্লিন কমিটি রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়ন তাকে আটকানোর চেষ্টা করে, তবে জিউ মানে না। ঠিক ওই মুহূর্তে গামিন দরজা ভেঙে পুরো কম্পিউটার নিয়েই বেরিয়ে আসে। তার পেছনে গিউজিন আর বাকিরা লেগেছিল। হিয়ন আর জিউ ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। দৌড়াতে দৌড়াতে গামিন পড়ে গেলে পিসিটা চলতে চলতে সেয়নের কাছে এসে পড়ে। গামিন সেয়নকে পিসিটা ডিস্ট্রয় করতে বলে, তখন সেয়নও পিসিটা নিয়ে দৌড়াতে থাকে। এক সময় সে ছাদে পৌঁছে যায় এবং সেটাকে পর্যবেক্ষণ করতে থাকে। তবে সেখানে গিউজিন এসে পড়ে এবং সেয়নকে ভালোই ভালোই পিসিটা ফিরিয়ে দিতে বলে। তবে সেয়ন পিসিটা ফেরত দেয় না, বরং ছাদ থেকে ফেলে দেয়। গিউজিন তো খুবই রেগে যায়। সে সেয়নকে কিছু করতেই যাবে, তখনই জিউ সেখানে এসে পড়ে এবং গিউজিনকে উঠিয়ে মাটিতে ফেলে দেয়। এখানে বোঝা যায় জিউ কম শক্তিশালী নয়, তবে সে তার ভাইকে বাঁচানোর জন্যই এতদিন চুপচাপ অত্যাচার সহ্য করেছে। জিউ গিউজিনকে বলে আর কখনো যেন তার ভাইয়ের সাথে ঝামেলা না করে। এইদিকে হানকিয়ং আর হানুল এখনো একসাথে ছিল, যেখানে হানুল বলে আপনি শীঘ্রই হতাশ হতে যাচ্ছেন। এরপর আবারও হিয়নুকে দেখা যায়। স্কুলে গামিন এত তামাশা করার জন্য তাকে টিচার কান ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পেনড্রাইভটা পড়ে যায়। খামিন ইশারা দিয়ে হিয়নকে তার পেনড্রাইভটা নিতে বলে। হিয়ন পেনড্রাইভটা নিতেই যাবে, তখনই মিহি সেটাকে তুলে নেয়। হিয়নের চোখের সামনে মিহি পেনড্রাইভটাকে নিয়ে চলে যায়, তবে সে কিছুই বলতে পারে না। হিয়ন খুবই ভীতু টাইপের ছিল, তবে সে কিছু একটা করতে চাচ্ছিল। হঠাৎ হিয়ন জিউর কথা স্মরণ করে। সে বলেছিল আমি প্রতিবাদ করতে গিয়ে হয়তো আহত হব, কিন্তু একটা ঘুষি তো অন্তত মারতে পারবো। এরপর হিয়ন সাহস করে জোরে চিৎকার দিয়ে মিহিকে ডাক দেয়, যা শুনে মিহি রেগে মেগে তার কাছে আসতে থাকে আর হিয়নও সাহস নিয়ে মিহির দিকে এগোতে থাকে। এরপর সে মিহিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পেনড্রাইভটা নিয়ে নেয়। এই সময় এগুলো জিউ দেখতে পায় এবং হিয়নকে শাবাশি দিতে থাকে। তখনই তাদের সামনে দিয়ে হিয়নু গেলে জিউ হিয়নুকে ডাক দেয়, তবে হিয়নু গিউজিনের দিকে এগোচ্ছিল। ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হানুল হিয়নুকে বলছিল শুনেছি তোমার টাকা চুরি হয়েছে, ওই টাকা গিউজিনই চুরি করেছিল। চুরি করে সে তোমাকে তোমার টাকাই ধার দিয়েছিল। এর বিনিময়ে তোমার যে ভিডিওটা করেছে সেটা দিয়ে ও প্রতিদিন তোমার বোনকে ব্ল্যাকমেল করে। এরপর হানুল হিয়নুকে একটা ছুরি দেয়। বর্তমানে হিয়নু সেই ছুরি দিয়ে গিউজিনের উপর হামলা করতেই যাবে, তখনই সেখানে হানগিয়ং চলে আসে এবং সে আহত হয়ে পড়ে। এরপর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হানগিয়ং হিয়নু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছিল। সে জানতে পারে হিয়নুর একটা বোন ছাড়া দুনিয়াতে কেউ নেই। এরপর সে হিয়নুর স্টুডেন্ট ট্রান্সক্রিপ্টে দেখতে পায় হিয়নু লিখেছিল তার স্বপ্ন ধনী হওয়া। বর্তমানে হানগিয়ং হিয়নুকে তার হাল ছাড়তে মানা করে, এছাড়াও বলে যে সে হিয়নুকে সাহায্য করবে। হিয়নু কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তখন হানগিয়ং মাটিতে পড়ে গেলে খামিন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। আঘাত জোরদার না হওয়ায় হানগিয়ং এর বেশি কিছুই হয় না। তখন সেখানে জিউ আসে এবং ম্যামের কাছে ক্ষমা চাইতে থাকে। সে হিয়নুকে পুলিশের কাছে দিয়ে এসেছিল। তখন হানগিয়ং বলে তুমিও আমাদের সাথে স্টাডি গ্রুপে জয়েন করছো তো? হিয়ন বলে যে আমি স্টাডি গ্রুপে জয়েন করছি, আমি বাসা পাল্টাবো, তবে স্কুল থেকে ট্রান্সফার হব না। এরপর সবাই জিউকে রিকোয়েস্ট করতে থাকলে সেও রাজি হয়ে যায়। পরদিন তারা লাইব্রেরিতে পড়ালেখা করতে যায়। খামিন বলে আশা করি পঞ্চম ব্যক্তিকেও আমরা দ্রুতই পেয়ে যাব। এরপর সেয়ন বলে তোমরা কি জানো যে হানুলকে গ্রেফতার করা হয়েছে? জিউ বলে আজকে তো হানুলকে স্কুলে দেখলাম। তখনই নিচ থেকে কেউ একজন ইট ছুঁড়ে লাইব্রেরির কাজ ভেঙে দেয়।
বাহিরে কিছু ছেলেরা ঘামিনকে নিচে নামার কথা বলছিল, কিন্তু ঘামিন তাদের কথায় পাত্তা দেয় না। এরপর তারা জুন নামে একটা ছেলেকে ধরে নিয়ে আসে এবং হাসাহাসি করতে থাকে, কারণ সে স্টাডি গ্রুপের অ্যাপ্লিকেশন ফর্ম নিয়েছিল। স্টাডি গ্রুপের নাম শুনে ঘামিন আবারও জানালার কাছে যায়। ছেলেগুলো ফর্মটা ছিঁড়ে ফেলার ভয় দেখাচ্ছিল। তখন ঘামিন জানালা থেকে লাফ দিলে সেয়ন, হিয়ন আর জিউ সবাই ভয় পেয়ে যায়। ঘামিন খুব কুল ভাবে ছেলেটাকে পাঁচ মারে, যা দেখে জুন ইমপ্রেস হয়ে যায়। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়।